সেই নির্বাচনে যেন আর কোনো সহিংসতা না হয়, আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো বোন যেন বিধবা না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়। আমরা চাইব আদর্শের লড়াই হোক, হাতের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়। আপনারা জানেন গত 9 এপ্রিল বাংলাদেশে 2টি উপনির্বাচন ছিল জাতীয় সংসদের। একটি শেরপুর আপনাদের পার্শ্ববর্তী জেলা, আর একটি বগুড়া। এই 2 জায়গায় আমরা আশা করেছিলাম যে নির্বাচনে, বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়ে গেছে, আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে, এখন সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু এই 2টি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্রবিশেষে শুধু সহিংসতা না, এটা ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। এইরকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর 3 আসনে। এর আগেও আপনারা জানেন, যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগেও এই ধরনের সহিংসতায় আমাদের একজন উপজেলা সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে খুন করা হয়। তার সাথে আরও 3 জন ফ্যাটালি, তারা ছিলেন অ্যাটাকড এবং ইনজিওর্ড। তারা এখনও চিকিৎসা নিচ্ছেন, এখনও আশঙ্কামুক্ত হননি। আবার এই জায়গায় যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, তিনি বুথের আগে ইন্তেকাল করলেন, যার কারণে বুথটা স্থগিত হয়ে গেল। এই স্থগিত নির্বাচনটাই ছিল 9 এপ্রিল। এই নির্বাচনেও একজন মানুষ আগে মারা গেল, আবার একজন মানুষ, এখন বয়স্ক মানুষ, আমি দেখলাম যে ওনার বয়স আমার ধারণা 78, 80-এর কাছাকাছি হবে। সেই রকম একজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়েছে। আঘাত একটাই, কিন্তু গুরুতর। তিনি সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে ছিলেন, আল্লাহর অশেষ মেহেরবানি আজকে দেখলাম যে তিনি সংজ্ঞা ফিরে পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমাদের কাছে প্রথমে খবর গিয়েছিল তিনি যখন সংজ্ঞাহীন হয়ে যান যে তিনি ইন্তেকাল করেছেন। আমরা সংসদের ভিতরেও সেই কথাটা বলেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তার হায়াত রেখেছেন, তিনি সেই সংজ্ঞাহীন অবস্থায় থেকে এখন সংজ্ঞা ফিরে পেয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে অতীতে ওই সন্ত্রাস ছিল, হানাহানি ছিল, বিশৃঙ্খলা ছিল, কিন্তু জুলাইয়ে এত রক্ত আমরা দিলাম, তারপরে আর রক্ত কেন দিতে হবে রাজনীতির জন্য?